Hello viewers, language lovers, welcome to my channel, our channel Learning French through Bengali Medium. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে ইন্ডিকেটিভ মুডে যখন আমরা একটা ভার্বের কনজুগেশন করি সেখানে তিনটে ফর্ম বা তিনটে আকার আকৃতি দেখা যায়। তো আমরা সেই তিনটে ফর্ম নিয়ে আলোচনা করব। একটা অ্যাফার্মেটিভ, অ্যাফিরমেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এখন এই আলোচনায় ঢোকার আগে একটু বলে দিই, ইন্ডিকেটিভ মুডটা আমরা বাংলায় জানি, ফরাসিও ঠিক একই বিষয়টা। একটা বাক্য, সেই বাক্যটাকে আমরা যখন বিশ্লেষণ করি দেখি এই বাক্যটার ভাবটা কি, এটা কি প্রকাশ করতে চাইছে, কি নির্দেশ করতে চাইছে। অর্থাৎ ইন্ডিকেটিভ মানে হচ্ছে একটা নির্দেশক, অর্থাৎ ঘটনার বিবরণ নির্দেশক বলতে পারি। মানে কিভাবে কথাটাকে বলা হয়েছে, কি মুডে কথাটা বলা হয়েছে, কি ভাব প্রকাশ করা হয়েছে কথাটার মধ্যে দিয়ে, সেইটাকে আমরা বলি ইন্ডিকেটিভ মুড। যেরকম তুমি ভাত খাও, একটা কথা বললাম, ইউ ইট রাইস। তো এই কথাটার মধ্যে একটা কি আছে, কীরকম ধরনের কথাটাকে প্রকাশ করা হয়েছে, এইটাই তার মুড বা এইটাই তার হচ্ছে কি তার একটা ভাব। কথার মধ্যে কি ভাব প্রকাশিত হয়েছে, রাগ বা ঘৃণা, নাকি হতাশা, নাকি কোনো ইচ্ছা মনের, কিংবা আদেশ অনুরোধ, অথবা একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য। সেইটা নির্দেশ করেই আমরা ইন্ডিকেটিভ মুডটাকে নির্ধারণ করি যে এই বাক্যটার মধ্যে এসব কিছুই নেই, এটা সাধারণ একটা বিবরণ নির্দেশক বাক্য, এটাই ইন্ডিকেটিভ মুড। এখন এর তিনটে আকার হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, আর একটা ইন্টারোগেটিভ। অর্থাৎ ফর্ম অ্যাফিরমেটিভ, ফর্ম নেগেটিভ, ফর্ম ইন্টারোগেটিভ। এখন এটা আবার একটা ভার্ব দিয়ে বোঝাতে হবে, একটা ক্রিয়া দিয়ে বোঝাতে হবে। আমাদের একটা জানা ভার্বিনি, যেরকম আমি বললাম যে পারলে ভার্বটাকে নিচ্ছি, পারলে ভার্বের কনজুগেশন করলে কি দাঁড়ায়, je parle, tu parles, il parle, elle parle, nous parlons, vous parlez, il parle, elle parle। এটা আমরা জানি। এই যে আমি বলি, আমি কি বলি, আমি ফরাসি বলি, je parle français, tu parles français, il parle français, he speaks French, elle parle français, she speaks French, on parle français। অথবা nous parlons français, vous parlez français, il parle français, elle parle français। তো এই যে কথাগুলো বললাম সবই হ্যাঁ সূচক বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এইটাকে নেগেটিভ করা যেতে পারে। সে ফরাসি বলে না, বা সে ইংরাজি বলে না, সে বাংলা বলে না, বলে না, না সূচক বাক্য, তাই ফর্ম নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স করার একটা নিয়ম আছে। এই যে je parle, tu parles, অর্থাৎ একটা প্রোনাউন রয়েছে, je, tu, il, elle, on, nous, vous, il, elle। তারপরে ভার্ব পার্টটা রয়েছে, PARLE, PARLES, PARLE ইত্যাদি ইত্যাদি। এই ভার্ব পার্টের আগে একটা পার্টিকেল ঢোকাতে হয়, NE।
ন, উচ্চারণটা ন। আর ভাত পাঠটার পেছনে দিতে হয় পা। তাহলে এইটুকু মনে রাখলে এইভাবে হবে, আগে ন পরে পা, আগে ন পরে পা, এনি পিএস, তাহলে নেগেটিভ হয়ে যাবে। কারণ ওটা ছিল je parle, অ্যাফার্মেটিভ ছিল। এখন বলবো je ne parle pas। তুইটা কী হবে? tu ne parles pas, il ne parle pas, elle ne parle pas, on ne parle pas। আবার দেখুন প্লুরালের দিকে, nous ne parlons pas, ne pas, vous ne parlez pas, il ne parle pas, elle ne parle pas। তাহলে যে কোনো ভার্বে নেগেটিভ করতে গেলেই ইন্ডিকেটিভ মুডেতে সবসময়, এটা আমরা যেটা আলোচনা করছি প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটিভ মুড, এইটুকুনি মাথায় রাখতে হবে। টেন্সটা প্রেজেন্ট, মুডটা ইন্ডিকেটিভ। তাহলে je ne parle pas, tu ne parles pas, il ne parle pas, elle ne parle pas, on ne parle pas, nous ne parlons pas, vous ne parlez pas, je ne parle pas français, I don't speak French, je ne parle pas anglais, I don't speak English, je ne parle pas bengali, I don't speak Bengali. Il ne parle pas, elle ne parle pas. Il ne parle pas français, il parle anglais. He doesn't speak French, he speaks English. তো আস্তে আস্তে এগোচ্ছি আমরা কথা বলার দিকে। আর বাকি রইল তাহলে কি ফর্ম ইন্টারোগেটিভ। ফর্ম ইন্টারোগেটিভটাকে আমরা কি করি, ঠিক ইংরেজির মতন, আই অ্যাম, অ্যাম আই, ইউ স্পিক, ওখানে একটা ভার্ব সাহায্য নিয়ে ডু ইউ স্পিক, এখানে তা নয়। একমাত্র আই অ্যাম, অ্যাম আই বলি, ইউর আর ইউ বলি, আই হ্যাভ ইউ বলি, এগুলোর ক্ষেত্রে হয় ইউ ডু, ডু ইউ। কিন্তু অন্যান্য ভার্বের ক্ষেত্রে আমরা ডুর সাহায্যেই ইন্টারোগেশনটা আমরা করে থাকি। এখানে কিন্তু উল্টে দেওয়া যাবে। পার্ল, je parle ছিল, উল্টা লিখে হবে পার্ল je। পার্ল আগে আসবে ভার্বটা, পরে যাবে প্রোনাউনটা। কিন্তু ইংরেজির সঙ্গে তফাৎটা কি, ইংরেজিতে হাইফেনটা লাগে না। আই অ্যাম, অ্যাম আই বলে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই, ইউ আর ইউ, হি ইজ হি, শুধু জিজ্ঞাসা চিহ্নটা দিই, আর ভার্ব পার্টটাকে আগে আনি, প্রোনাউনটাকে পরে আনি। এখানেও একই কাজ করব, ভার্ব পার্টটা আগে নিয়ে আসবো, প্রোনাউনটাকে পরে দেব, জিজ্ঞাসা চিহ্ন দেব, কিন্তু মাঝে ভার্ব আর প্রোনাউনের মাঝে একটা আমরা হাইফেন ইউজ করব। পার্ল je, পার্ল আর জের মধ্যেখানে হাইফেন, পার্ল je, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, parles tu, parles tu français, parles tu français, non, je ne parle pas français, je parle anglais। দেখুন কতখানি তিনটে বাক্য বলে ফেললাম আমি শুধু ফর্মটা জানার জন্যে। Parlez-vous français? Do you speak French? Non, je ne parle pas français, je parle anglais. I don't speak French, I speak English. তাহলে do you speak French? No, I don't speak French, I speak English. Parlez-vous français? Non, je ne parle pas français, je parle anglais. তাহলে parle je, parle tu, parle-t-il, parle-t-elle, parlons-nous, parlez-vous, parle-t-il, parle-t-elle। এখানে দুটো কথা আমাকে বলতে হবে। আমি প্রথমটা করেছি parle je, শুনতে ভালো লাগছে, ফরাসিরা খুব দ্রুত কথা বলে, এটা এইভাবে বললে না parle je, এটা বোঝা যাবে না।
বা বলতে জড়িয়ে যাবে। সেই জন্য ওরা করে কি, এই শুদ্ধ জটাকে ওরা সামনে একটা এসকে বলে একটা এক্সপ্রেশন ব্যবহার করে, EST-CEQUE, এসকে। Est-ce que je parle? এইভাবে বলা যায়, Est-ce que je parle français? Est-ce que, তখন আর উল্টালাম না, পার্ল যে শুনতে ভালো লাগছে না, বলতেও অসুবিধে, ওই জন্য এসকো দিয়ে করি। বাকিগুলো উল্টানো যাবে, পার্ল তু, অসুবিধে নেই, ডু ইউ স্পিক, তুই বলিস, কথা বলিস ফরাসি, পার্ল তো ফ্রান্সে, এটা বলা যাবে। কিন্তু ইল পার্ল আর এল পার্লটা দেখুন কি অবস্থা। ইল পার্ল, এটাকে উল্টালে কি হচ্ছে, পার্লটা আগে আসছে, ইলটা পরে যাচ্ছে, কিন্তু পার্ল শেষ হচ্ছে একটা ভাওয়েল ই দিয়ে, তারপরে আবার ইলটা শুরু হচ্ছে কি দিয়ে না, ভাওয়েল দিয়ে। এখানে একটু উচ্চারণের অসুবিধা হচ্ছে, পালিল, পালাল, ঠিক শোনাচ্ছে না ভালো, খুব দ্রুত বললে পালিল, কি পাল্লিল পাল্লিল করলো বোঝা গেল না। কিন্তু এটা টি যদি গুঁজে দিই মাঝখানে, তাহলে সাউন্ডটা ভালো আসে। এই টিটা কিন্তু ইল পার্লে ছিল না, এই টিটা আমরা ইনসার্ট করলাম, পার্ল তিল, অর্থাৎ পার্ল আর ইলের মধ্যিখানে একটা হাইফেন দিয়ে ওটাকে আটকে দিলাম, টিটাকে দু জায়গায়, পার্ল তিল, পার্ল তেল, ইল আর এল এই দুটোর মাঝখানে একটা টি ঢুকিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র ইন্টারগেটিভের জন্য করা হয়েছে, অর্থাৎ যে ভার্বের শেষ পদটা হচ্ছে ভাওয়েল, তারপরে ইল বা এল এলে সিঙ্গুলারেতে, শুদ্ধ সিঙ্গুলারেতে, তখন ওই মাঝখানে একটা টি ঢুকিয়ে দিতে হয়। এরম পরে আমরা অনেক ভার্ব পাবো যেখানে এই সমস্যাটা আসবে, ওই টি ঢুকিয়ে দেবে। থার্ড পারসন মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইল এল অ, এই তিনটের ক্ষেত্রেই হবে একটা টি ঢোকাতে হবে ইন্টারোগেটিভ করার সময়, পার্ল তিল, পার্ল তেল, পার্ল ton ইত্যাদি। কারণ তিনটেই ভাওয়েল দিয়ে, ইল এল অ তিনটি ভাওয়েল আছে এবং তিনটেরই পার্ল আছে, শেষকালে ই আছে, তাই মাঝখানে একটা টি ঢোকাতে হবে। তারপরে নু পার্ল, উল্টা লিখে পার্ল নু, ডু ইউ স্পিক, পার্লে ভু, ডু ইউ স্পিক, পার্ল তিল, এখানে টি ইনসার্ট করতে হবে না, কারণ পার্ল বানানোতে তখন ইএনটির একটা টি আছে, অর্থাৎ অটোমেটিক আমার পার্ল তিল উচ্চারণ হয়ে যাচ্ছে, পার্ল তেল উচ্চারণ হতে। তাহলে একবার পড়ি আমি ইন্টারোগেটিভটা, est-ce que je parle, est-ce que tu parles, না বলে দুটোই বলতে পারি, est-ce que tu parles français, না বলে parles tu français, est-ce que tu parles français, দুটোই বলা যেতে পারে। অথবা শুধুমাত্র parles tu français, parle-t-il français, parle-t-elle français, est-ce que nous parlons français, অথবা parlons-nous français। যখন এসকো দিচ্ছি তখন আর উল্টাচ্ছি না, est-ce que nous parlons français, est-ce que vous parlez français, এই তোমরা কথা বলো নাকি ফরাসিতে, est-ce que vous parlez français, ভু পারলে বলছি, তখন পারলে ভু বলিনি, এসকোটাকে বাদ দিয়ে দিই যদি, তখন বলবো parlez-vous français, do you speak French, parle-t-il français, parle-t-elle français, est-ce que je parle français, parles-tu français, parle-t-il français, parle-t-elle français, parlons-nous français, parlez-vous français, parle-t-il français, parle-t-elle français। তাহলে এই তিনটে ফর্ম হলো আমাদের অ্যাফার্মেটিভ, ফর্ম অ্যাফার্মেটিভ, ফর্ম নেগেটিভ, ফর্ম ইন্টারোগেটিভ। যে কোনো ভার্বের ক্ষেত্রে ইন্ডিকেটিভ মুডে যদি সেটা হয়, তাহলে তার তিনটে ফর্ম হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। নেগেটিভ করার জন্য অ্যাফার্মেটিভটা তো আমরা আগে শিখেছি, নেগেটিভ করার জন্য একটা এনি আর পা লাগবে, যেটা ভার্ব পার্টের আগে এনি, ভার্ব পার্টের পরে পি ঢুকিয়ে দেবো, হয়ে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মের বেলায় উল্টে দেওয়া খালি, এবং উল্টানোর পরে ভার্ব আর প্রোনাউনের মাঝে একটা হাইফেন দিয়ে জুড়ে দেওয়া, পিন আপ করা যাকে বলে আর কি। পার্ল, je parle, parle je,
tu parles-tu, il parle-t-il, parle-t-elle। কেন টিটা কোথা থেকে এলো তার ব্যাখ্যা আগে দিয়েছি। পার্ল জো কেন বলি না, আমরা এসকো জো পার্ল কেন বলি, এসকোটা কী জিনিস, এক্সপো একটা এক্সপ্রেশন, এসকো এটা একটা এক্সপ্রেশন, এর না আছে ম্যাসকুলিন না ফেমিনিন না সিঙ্গুলার না প্লুরাল, একটা এক্সপ্রেশন, এর নাম্বার জেন্ডার কিছু হয় না, শুধু এসকোটা সামনে বসিয়ে দিলেই প্রশ্ন করা যায়। এসকো জো পার্ল, এসকো তু পার্ল, এসকিল পার্ল, এসক্যাল পার্ল, এসকো নু পার্লো, এসকো ভু পার্লে, এসকিল পার্ল, এসক্যাল, এসকো দিয়েই চালিয়ে দেওয়া যায়, অথবা উল্টে দিয়ে করা যায়, ইনভার্সন বলা হবে সেটাকে। পরের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব পরিপূর্ণভাবে। তাহলে আজকে আমরা এই তিনটে ফর্ম ইন্ডিকেটিভ মোডে নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিতে অনুরোধ করব। আর নতুন সাবস্ক্রাইবার যারা, তারা আমার আগের এপিসোডগুলো দেখবেন, আমার ডেসক্রিপশন বক্সেতে লিঙ্ক দেওয়াই থাকে, এবং সেই লিঙ্কটাকে ক্লিক করলেই আগে অনেক কিছু পেয়ে যাওয়া যাবে। পরপর দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, দিলে পরবর্তীগুলো চলে আসবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অনেকেই করেছেন, তাদের কাছে নিশ্চয়ই চলে যাচ্ছে। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের ব্লগ শেষ করছি।